কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কুদরতি পাটা বের করবে, পাটা বের করে কইবো আমারে সিজদা করো। দুনিয়ার হাসরবাসী ইমানদার মুমিন নামাজি বান্দারা আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে। কিন্তু যেই মানুষগুলা দুনিয়ায় নামাজ পড়তো না, এরা আল্লাহর কদম দেখার পরও সিজদা দিতে পারবে না। পিঠ তাদের বাঁকা হবে না, মেরুদণ্ডের হাড় বাঁকা হবে না। চেষ্টা করবে আল্লাহর কদমে সিজদা দেওয়ার, কিন্তু সিজদা দিতে পারবে না। আপ্রাণ চেষ্টা করবে রে যুবক, চোখের পানির বদলে রক্ত ঝরবে, কান্না করে করে চোখের পানির বদলে রক্ত ঝরবে, তবুও তার পিঠ বাঁকা হবে না। আল্লাহ তখন জিজ্ঞাসা, বান্দা কি হয়েছে, তোদের কান্না করো কেন? কেন কান্দো একটু কও। লোকগুলা কইব, মালিক তোমাকে সিজদা দিতে মন চায় কিন্তু পারি না। আল্লাহ কই, কেন পারো না? কয় পিঠ বাঁকা হয় না, পিঠটা বাঁকা হয় না। আল্লাহ কইব, বান্দা দুনিয়ার জমিনে যদি তুই নামাজ পড়া পিঠ বাঁকা করতি, আজকে হাসরের ময়দানে তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়া যারা নামাজ পড়ছে এরাই শুধু আজকে আমারে সিজদা দিতে পারবো। দুনিয়া যারা নামাজ পড়ে নাই এরা চাইলেও হাসরের মাঠে আল্লাহরে দেখে সিজদা দিতে পারবে না। আল্লাহর রাসূল মেরাজের রজনীতে যাইয়া আল্লাহর সাথে দেখা কইরা কইসলা, রাসূলে ও আল্লাহ তোমার সাথে দেখা করছি, তোমার সাথে মেরাজ হইছে, আমার উম্মতে কেমনে কথা কইব, আমার উম্মতের মেরাজ কেমনে হইব? আল্লাহ কয়, বন্ধু আমি জানি মেরাজে আইয়ো উম্মতের কথা বলতায় না, এজন্য আমি আল্লাহ উম্মতের মেরাজের ব্যবস্থাও করছি। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী কয়, মালিক কেমনে উম্মতে মেরাজ করব? আল্লাহ কয়, আসসালাতু মেরাজুল মুমিনিন, জানাই দিও উম্মতকে, কইয়া দিও তোমার উম্মতের নামাজ হলো তার মেরাজ। এ দোস্ত, আমি আল্লাহর সাথে যেইভাবে তুমি কথা বলেছো, উম্মত নামাজে দাঁড়াইও আমার সাথে এইভাবেই কথা কইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, নেও বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নবীজি নামাজ পেয়ে বড় খুশি চলে আসতেছেন। উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে। নামাজের মধ্যে নামাজি কার সাথে কথা কয়? জোরে মাতুকা। মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা। আল্লাহ রাসূল কয়, নামাজি আল্লাহর সাথে কথা কয়। নামাজি কার সাথে কথা কয়? জোরে বলো কা। নাকি আমরা ফোন আইলে মানে আল্লাহর সাথে কথা কওয়ার ভিতরে নামাজ, আপনার ফোন আইছে, আপনি মোবাইল দিয়ে এখন এই বেটা আমি নামাজ পড়তেছি এখন না পড়ে হইছে নি? হ্যাঁ, আমরা অনেক বছর মাদ্রাসা পড়ে ছাত্র নামাজ তো হইছে না। কয়দিন ধরে নামাজ শিখছো? আমার নামাজ ভুল ধরতে আইছো। 40 বছর ধরে নামাজ ইবাই পড়তেছি, হইছে নি খা? হ্যাঁ, আমরা তো নামাজের মধ্যে আপনি মসজিদে যারা যায় সাবধান, কেউ ভুল ধরিন না। আমরা এমন বাঙালি জাতি আর কি, সহজে ভুল মানতে রাজি। জোরে মাতো রাজি। ওযু করতে গিয়ে এখানে যদি হুক না থাকে, ওযুর ফরজ কয়টা? জোরে মাতো। এই জায়গায় যদি একটু সুখ না থাকে, কোন পর্যন্ত দোয়া এটা ফরজ না নি, নাম ওযুই বনি। আপনি খালি কেউ কই দিক বলে, ভাই তোমার এই জায়গাটা দোয়া হইছে না, এখানে তো সুখ না রয়েছে, আপনি 14 গোষ্ঠী লইয়া চলব। কয়দিন ধরে নামাজি হইছ? হ্যাঁ, কয়দিন ধরে নামাজি হইছ? নামাজ আমার ওযুই কইতেছি। তখন আপনাদের উচিত হইল নামাজও কেউ যদি ভুল দেখুন, ওযুত ভুল দেখুন, একটা কথা কই দিই, তারে ভুল না ধরে কইবা কেমনে জানুন? কইবা, ভাই আপনি যে নামাজটা পড়ছেন আপনার নাম হলো ইবা, আমি পড়ি ইবা, ঠিক বুঝতেছি না, চলো হুজুরের কাছে যাই। হইছে নি কা? চলেন ইমাম সাহেবের কাছে যাই, হুজুরকে একটু জিগাই, আপনারটা ঠিক না আমারটা ঠিক, তাইলে আপনার কথা মানলে মানতে পারে। আর যদি আপনি ডাইরেক্ট ভুল ধরুন, কয়দিন ধরে মেসা হইছে, হ্যাঁ, তখন আপনার আরো বিপদ। মাদ্রাসা ছাত্র যারা আছে এরাও সহজে ভুল ধরো না। দরবার তরিকাই বা এত সুন্দর করে কইবা, চাচা আসলে রে বা আমার ওযুটা হইছে না আপনারটা হইছে এটা বুঝতাছি না, আইন একটু হুজুরের কাছে যাই, হুজুরের সাথে কথা কই। হুজুরের সাথে কথা কইলে পরে তখন হুজুরই সুন্দর করে সাইজ করে দিব। কথাটা ঠিক না? এখন মুসা নবী একদিন আল্লাহরে কইতেছে, আল্লাহ তুর পাহাড়ে আমি তোমার সাথে কথা কই, আমি ছাড়া আর কারো লগে কি তুমি কথা কইবা? এটা মুসা নবী একটা ক্রেডিট নিতে চাইছেন, বাহাদুরি।
যে জমিনে বইয়া আল্লাহর সাথে আসলে আমি একই কথা কইছি। মুসা নবী আল্লাহর সাথে জমিনে বইয়া কথা কইছেন 4000 বার। কয় হাজার বার? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, ও মালিক আমার সাথে তুমি যেইভাবে কথা কও তোর পাহাড়ে, এইভাবে আর কারো লগে কথা কইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে ফেলছেন। আল্লাহ কয় মুসা তুমি তো আমার সাথে কথা বলো, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, আমি পর্দার এই প্রান্তে তুমি পর্দার ওই প্রান্তে, কেউ কাউরে দেখি না। কিন্তু একদল উম্মত জমিনে আসতেছে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা কইমু অথচ মাঝখানে কোনো পর্দা থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী কো মালিক কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর নবী মুসা কয় মালিক কেমনে কথা কইব? আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই, এরা কোন পাহাড়ে গিয়া তোমার সাথে কথা কইব? আল্লাহ কয় কোন পাহাড়ে যাবে না, ওই উম্মত যখনই নামাজে দাঁড়াইব তখনই কথা কইব। মুসা নবী কয় মালিক নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা কইব বুঝলাম গো, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কই যখনই কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা কইব। তাহলে বোঝা গেল নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। প্রশংসা করব কার? প্রশংসা করব কার? আরো জোরে কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে কোন আল্লাহু আকবার। এইবার আমার আপনার নবী 50 ওয়াক্ত নামাজ লইয়া নবী খুশি, উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে, নবীজি চলে আসতেছেন। আল্লাহ পাকের তো মন চায় না, আল্লাহর তো মন চায় বন্ধুর সাথে আরো কিছু কথা কইব, বন্ধুকে আরো কিছু সময় আল্লাহ দেখব। কিন্তু বন্ধু তো নামাজ পায়া বেহুশ, নামাজ পায়া আদরে খুশি হইয়া বন্ধু চলে যাইতেছে, কিন্তু বন্ধুকে বিদায় দিতে আল্লাহর মন চায় না। আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স জানায় দেয়, মুসা আমার বন্ধু তো জায়গা, বন্ধুরে যেতে দিতে মন চায় না, তুমি মুসা বুঝায়া শোনায় আবার ফিরত পাঠাইয়া দিও। মুসা নবী কয় না গো নবী, এত নামাজ উম্মত পারবে না, কমায় আনেন। নবীজি আবার আসলেন ফিরত। আল্লাহ হাসি মুখে জিগায়, বন্ধু কেন আইছো? নবী কয় মালিক বেশি হয়ে গেছে 50 ওয়াক্ত, পারবে না কিছু কমাও? আল্লাহ কয় নে বন্ধু 5 ওয়াক্ত কমায় দিলাম। এইবার নবী 5 ওয়াক্ত কমায় দেওয়ার পর 45 ওয়াক্ত লইয়া নবীজি চলে আসতেছেন। আল্লাহ কয় মুসা জায়গা, বন্ধু তো জায়গা, দেখতে আরো মন চায়, কথা কইতে আরো মন চায়, তুমি আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় না কোন নবী, হবে না কোন নবী, বেশি হয়ে গেছে, আপনি আরো কমান। নবীজি আবারও আসলেন। আল্লাহ আবারও জিগায়, বন্ধু কেন আইছো? নবী কয় মালিক বেশি বেশি বেশি। আল্লাহ কয় নেও আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসতেছে। আল্লাহ কয় মুসা বন্ধুকে যত দেখি ততই দেখতে মন চায়, যত কথা কই ততই কথা কইতে মন চায়, আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় না গো নবী 40 ওয়াক্ত পারবে না, কমায় আনেন কমায় আনেন। নবী আবারও আসলেন। এইবারও আল্লাহ 5 ওয়াক্ত কমায়। এইভাবে 9 বার নবী আইলেন আর গেলেন। আল্লাহ 9 বার আনলেন আর নিলেন। 9 বার বন্ধুরে দেখলেন, 9 বার বন্ধুর সাথে কথা কইলেন, টাইম পাস হলো, দেখা হলো। এই ভাইরা একবারেতে আল্লাহ 45 ওয়াক্ত কমায় দিতে পারে, কিন্তু 9 বার কেন নিলেন, কেন আনলেন? একটাই কারণ,
বন্ধু যত আয় ততই বন্ধুরে দেখতে মন চায়। আল্লাহু আকবার। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। ये रमज़ है कुछ आशिक व माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। এখন রইছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত লিয়া নবী যখন আইতেছেন তখনও আল্লাহ কয় মুসা ফাললে আবারও বুঝাইয়া বন্ধুরে ফিরত পাঠাইয়া। মুসা নবী কয় না গো নবী 5 ওয়াক্ত পারতো না, আমার উম্মত 2 ওয়াক্তই পারছে না, আপনার আখিরি জমানার উম্মত এরা 5 ওয়াক্ত কেমনে পড়ব, কমায় আনেন। নবী কয় আমি আর দিতাম না। জোরে মাতুকা নবী কি কয়, নবী কি কয়, কেন যেত না নবী? শরম লাগে। কেন লাগে শরম লাগে? যতবার গেছি আল্লাহ ততবার আল্লাহ কমাইছে 5 কইরা। কতবার? যতবার গেছে কমাইছে কইরা। এখন রইছে 5 ওয়াক্ত, রইছে কয়? এই 5 ওয়াক্ত লয়ে যদি আবার যাই কমাইবার লাগি, আল্লাহ যদি আগের মতোই 5 কইরা কমায়া দেয় তাহলে আমি খালি বাসুন, ঠিক না? না ভাই মুসা আমি আর যাবো না, আর যাবো না। আল্লাহর নবী মুসা কই না গো নবী যান, আল্লাহ আমারে একটা খবর দিছে, খালি ফিরত দিত না, কিছু না কিছু পাইবেন। যান আপনি, তবে বুদ্ধি শিখায় দেই। এইবার আপনি যখন যাবেন আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো, তখন আপনি কইেন মালিক 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইব না, তুমি কও। সুবহানাল্লাহ। জোরে কোন অন্তরে খবর জানে কে? আরো জোরে কোন জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জাননে ওয়ালা কে? এজন্যই মুসা নবী কয় যান, নবী আইছে আবারও। আল্লাহ জিগায় বন্ধু কেন আইছো? নবী কয় আমি কইতাম না, আপনি কইন কেন আইছি। আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসি দিয়ে কয় বন্ধু জানি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না, এই 5 ওয়াক্ত নিয়ে তুমি যাও। তবে বন্ধু আইসোই যখন খালি কেমনে দেই বন্ধু শোনো, একটা সুসংবাদ শুনাই দিই, তোমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ নিজে মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। এ যুবক, অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে আজানের মাধ্যমে নামাজের জন্য ডাকা হতো না। টাইম মতো সবাই মসজিদে নামাজ পড়তো, আজান ছিল না। কিন্তু এই উম্মতের আল্লাহ কয় বন্ধু আজান তো মুয়াজ্জিনে দেয় না, আজান আমি আল্লাহ দেই। আমি তারে ডাকি, ডাকে মুয়াজ্জিনে না, আমি তারে ডাইকা ডাইকা মসজিদে আনায় নামাজ পড়ায় নিব। তোমার উম্মতের নামাজ আমি পড়ায় নিব। আল্লাহু আকবার জোরে কও। আমি আল্লাহ তারে পড়ায় নিব। আর বলে দিলাম পড়ব 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। আর জোরে কোন পড়ব কয় ওয়াক্ত, সওয়াব পাইব কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিমু। এজন্য আমার ভাইরা বন্ধুরা, এই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কুদরতি পাটা বের করবে, পাটা বের করে কইবো আমারে সিজদা করো। দুনিয়ার হাসরবাসী ইমানদার মুমিন নামাজি বান্দারা আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে। কিন্তু যেই মানুষগুলা দুনিয়ায় নামাজ পড়তো না, এরা আল্লাহর কদম দেখার পরও সিজদা দিতে পারবে না। পিঠ তাদের বাঁকা হবে না, মেরুদণ্ডের হাড় বাঁকা হবে না। চেষ্টা করবে আল্লাহর কদমে সিজদা দেওয়ার, কিন্তু সিজদা দিতে পারবে না। আপ্রাণ চেষ্টা করবে রে যুবক, চোখের পানির বদলে রক্ত ঝরবে, কান্না করে করে চোখের পানির বদলে রক্ত ঝরবে, তবুও তার পিঠ বাঁকা হবে না। আল্লাহ তখন জিজ্ঞাসা বান্দা কি হয়েছে, তোদের কান্না করো কেন, কেন কান্দো একটু কও। লোকগুলা কইব মালিক তোমাকে সিজদা দিতে মন চায় কিন্তু পারি না। আল্লাহ কই কেন পারো না? কয় পিঠ বাঁকা হয় না।
পিঠটা বাঁকা হয় না। আল্লাহ কইব বান্দা দুনিয়ার জমিনে যদি তুই নামাজ পড়া পিঠ বাঁকা করতি, আজকে হাসরের ময়দানে তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়া যারা নামাজ পড়ছে এরাই শুধু আজকে আমারে সেজদা দিতে পারবো। দুনিয়া যারা নামাজ পড়ে নাই এরা চাইলেও হাসরের মাঠে আল্লাহরে দেখে সেজদা দিতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এইভাবে তোরে ডাকছি আমি, মুয়াজ্জিনে তোরে ডাকে না, ডাকছি আমি। না বান্দা তোর ঘুম বড় নয়, আমি আল্লাহ বড়। তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়। দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়। এইভাবে তোরে ডাকছি, কিন্তু আমার ডাক তুই শুনো নাই। বন্ধুর সাথেই গল্প করে করে নামাজটা কাজা করে দিলি, ঘুমের ভিতরে তাইকে তুই নামাজটা কাজা করে দিলি। অথচ আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি জানো নি? কত আদর, কত মায়া। আসমান বানাইতো আমি আল্লাহ এত মায়া কইরা বানাই নাই। জমিন বানাইতো আমি তার হাত লাগাই নাই। ফেরেশতা বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নাই। জান্নাত বানাইতো আমি হাত লাগাই নাই। কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ হাতটা লাগাইছি। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহকে বান্দা খালাকতু বিয়াদাইয়া, তোরে বানাইতে আমি হাত লাগাইছি। আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি। পারতাম তোরে এইভাবে বানাইতাম, আব্দুর রহিম তুই হও, তুই হয়ে যাইতি। এই আব্দুল করিম তুই হও, হয়ে যাইতি। কিন্তু না বান্দা, তুই তো আমার বড় মায়ার, এজন্য তোরে বানাইতে আমি নিজের হাতটা লাগাইয়া আদর করে বানাইছি। এত মায়া, এত মায়া, এত মায়া, এত আদর। এই মানুষকে আমি আল্লাহ বানাইলাম। নূহ নবীকে আল্লাহ, ও মালিক, আমার একজন বৃদ্ধা মহিলায় কইছিল তুফান যেদিন শুরু হইব তারে নিতাম আমি ইয়াদ কইরা, কিন্তু তুফান শুরু হইছে আমার মনে নাই, মনে নাই। নৌকায় উঠে সবাই চইলা গেছে, আমার মনে নাই গো আল্লাহ। এখন তো তামাম দুনিয়া তছনছ হয়ে গেছে, জানি নাই মহিলার ঘর বাড়ি আছে না নাই। আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে। নূহ নবী আইছে দেখার লাগে, আয়া দেখে তার ভাঙ্গা ঘর এখনো আগের মতোই আছে। নূহ নবীকে মালিক বুঝলাম না, তামাম দুনিয়া পানির নিচে থাকলো, সব তছনছ হয়ে গেল, এখন দেখি এটা আগের মতোই আছে। আল্লাহ ও মালিক, ও মালিক। ডাক দিছে নূহ নবী, মা। ভিতর থেকে মহিলায় আওয়াজ দেয়া করেন, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? নূহ নবী আল্লাহর কো, মালিক কিছুই তো বুঝি নাই, কেমনে কি হলো? তামাম দুনিয়া তছনছ হয়ে গেল, মহিলা খবরই পাইল না, কেমনে কি হলো একটু কও না। আল্লাহ কয়, নূহ, আমার বান্দি তোমারে কত করে কইল, কত করে তোমার বুঝাইল, তুমি তারে ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু আমার বান্দির কথা তোমার মনে নেই, তুমি ভুইলা গেছো। এ নূহ, তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি ভুইলা গেল, আমি আল্লাহ তারে বলি নাই। আল্লাহু আকবার জোরে কও। এ আমার ভাই, এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব, বান্দারে এখন কান্না করে তোর লাভ নাই। তোরে কত আমি আল্লাহ মসজিদ থেকে ডাকছি, ওয়াজ মাহফিল কইরো যুবকরা তোরে ডাকছে, ওয়াজ মাহফিলও তুই আইয়া বসো নাই। ওই দিনও যদি বইতি হয়তো দিলটা তোর নরম হইতো। এই নরম হয়ে উসিলায় আমি আল্লাহ হয়তো তোরে কবুল করে নিতাম, কিন্তু না, কেউ তোরে কোনোদিন মসজিদে ঢুকাইতে পারে নাই, না না ওয়াজ মাহফিলে বসাইতে পারে নাই। আজকে কান্না করে লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মসজিদের পাশ দিয়ে তুই যখন চইলা যাইতি, আমি আল্লাহর কুদরতি কলি যায় তখন ব্যথা লাগতো। বন্ধু তোর কাছে বড় ছিল, দোকান তোর কাছে বড় ছিল, ঘুম তোর কাছে বড় ছিল। আমি আল্লাহ তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, তোরে কি ভুলাই দিল? আমি আল্লাহ থেকে কে তোরে ভুলাই দিল? মার পেটে থাকতো আমি ছিলাম তোর, মার পেটে থাকতো শুধু আমি ছিলাম তোর, আর কেউ ছিল না। আল্লাহু আকবার জোরে কও। মার পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে তোর মায়ের বুকে আমি তোর রিজিক পাঠিয়ে দিছি।
তোর জন্য দুধ পাঠাইছি তোর মায়ের বুকে, এই দুধটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না, ঠান্ডা খাইলেও তোর সমস্যা হইতো, গরম খাইলেও তোর সমস্যা হইতো, যদ্দূর উপযুক্ত তোর জন্য এদ্দূর উপযুক্ত দুধ বানায় রাখছি। এরপরে তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিছি, দাঁতের শক্তি ছিল না, শক্তি আমি দিছি, হাত ছিল হাতে শক্তি ছিল না, আমি দিছি, পা ছিল হাঁটতে পারতি না, এই পায়ে আমি আল্লাহ তোরে শক্তি দিছি, টাইম মতো যখন যা দেওয়ার সব আমি দিছি। বল বান্দা ওই সময় কে তোর পাশে ছিল? তোর বন্ধু তোর পাশে ছিল না, এই সময় তোর কেউ আপন ছিল না, আপন ছিলাম আমি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, আমি পর হয়ে গেছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে হাসরের মাঠে তোমারে আমার আল্লাহ শরম দিব। আল্লাহ কইব বান্দা আজকে আমার পাও দেখে তোর সেজদা দিতে মন চায়, দুনিয়ায় তোরে এত ডাকছিলাম এরপর তুই সেজদা দিলি না। দুনিয়ায় যদি সেজদা দিতি আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতি। বেনামাজি কিয়ামতের ময়দানে আল্লাহরে দেখার পরও সেজদা দিতে পারবে না, আফসোস করবে, আফসোস করবে। অথচ একজন যুবকের যৌবনের ইবাদত, একজন যুবকের সেজদা আর বুড়া মানুষ, হাজার বুড়া মানুষের সেজদা, হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় আর যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে।